বলতে থাকেন। আমরা আমন্ত্রিত হয়েছি নাগরিক কমিটির কয়েকজন সদস্য হিসাবে, ঠিক আছে, এবং সার্চ কমিটির নিজস্ব একটা টিওআর আছে, তাদের কার্যপদ্ধতি আছে, সেই অনুযায়ী তারা কাজ করবেন এবং কারা কমিশনে যাবেন না যাবেন সেই নাম প্রস্তাব করার দায় দায়িত্ব কিন্তু সম্পূর্ণই সার্চ কমিটির, আমাদের নয়। আমাদের সঙ্গে তাদের মত বিনিময়ের মূল উদ্দেশ্যটাই ছিল একটা আপনি বলতে থাকেন। আপনি বলেন, একটা ধারণা নেওয়া যে মানুষজন কোন ধরনের ব্যক্তিদেরকে নির্বাচন কমিশনে দেখতে চাইছে। তো এটা তো আর খুব একটা যে ভীষণভাবে গবেষণা করে বার করতে হবে তা নয়। প্রত্যেকেই আমরা জানি যে আমরা নির্বাচন কমিশনে এমন ব্যক্তি দেখতে চাই যারা এই নির্বাচন কমিশনটার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন জাতিকে, তাই তো। তো সেখানে সৎ, যোগ্য, উপযুক্ত যারা মনে করবেন যে এই দায়িত্বটা তাদের একটা নৈতিক দায়িত্ব রয়েছে, এখানে কোনো সুযোগ সুবিধার ব্যাপার না, এটা একটা বিরাট বড় জাতীয় দায়িত্ব তাদের উপরে অর্পণ করা হয়েছে। সেই দায়িত্বটা যারা সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে পালন করতে পারবেন সেরকম ব্যক্তিদেরকেই যাতে সার্চ কমিটি খুঁজে পেতে পারেন সেই ব্যাপারে তারা আমাদের সঙ্গে মত বিনিময় করেছেন। সার্চ কমিটি নিয়ে তো এক ধরনের আস্থার সংকট রয়েছে, আপনারা কি আশা করেন সার্চ কমিটি যে জাতির যে আশা সেটা পূরণ করতে পারবে? আজকে যে আপনারা বৈঠক করলেন তাতে কি মনে হলো? আমি একটা কথা এখানে বলতে চাই যে আস্থার সংকটটাও কিন্তু বিভাজিত। কিছু মানুষের আস্থার সংকট আছে, কিছু মানুষের নাই, এবং শুধুমাত্র আস্থার সংকটের উপরে দাঁড়িয়ে থেকে যদি আমরা চলতে থাকি কিংবা দাঁড়িয়ে থাকতে থাকি তাহলে কিন্তু আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না। কাজে আজকে একটা সার্চ কমিটি গঠিত হয়েছে, যে আস্থার সংকটের কথা এতদিন ধরে আসছিল সেটাও অনেকটা প্রশমিত হয়ে গেছে। আমি মনে করি যে এরা অত্যন্ত সম্মানিত ব্যক্তি আমাদের সমাজের, যারা দীর্ঘদিন ধরে তাদের পেশাগত জীবনে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। আস্থা আনাটাও কিন্তু জনগণের একটা নৈতিক দায়িত্ব, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি জানি না আমার অন্যান্য যারা সঙ্গে এসেছেন তাদের এটা মত কিনা, নির্বাচন ভণ্ডুল কিন্তু নির্বাচন কমিশনও করে না, সার্চ কমিটিও করবে না। নির্বাচন যদি অস্বচ্ছ হয়, অন্যরকম হয়, সেটার জন্য মূলত দায়ী থাকে রাজনৈতিক দলগুলি এবং আমাদের নিজেদের জনগণের যেই দৃঢ়তা, জনগণের যে অঙ্গীকার নির্বাচন সুষ্ঠু করার, সেখানে যদি ঘাটতি থাকে তখনই নির্বাচন ভণ্ডুল হয়। নির্বাচন কমিশন নির্বাচন ভণ্ডুল করতে পারে না। কিছু আমাদের সাজেশন আমরা রেখেছি, এটা ভালো মিটিং হয়েছে। এই যে আমরা পরামর্শ দিয়েছি অনেস্ট, ইন্টিগ্রিটিওয়ালা লোক, যাদের যাদের পাস্ট ব্যাকগ্রাউন্ড, দেশপ্রেম আছে, স্বাধীনতার মূল্যবোধ আছে, যারা ত্যাগ তিতিক্ষা নজির রেখেছে, যাদেরকে দেশের মানুষ অ্যাকসেপ্টেবল, অনেস্ট, ইন্টিগ্রিটিওয়ালা লোক মনে করে, তাদেরকে আপনারা সিলেক্ট করবেন। আপনার এমন একটা কমিশনের প্রস্তাব করা উচিত হবে যেটা একটা মানুষের মনে প্রাথমিকভাবে একটা আস্থার সৃষ্টি করবে। যে প্রথমেই শুরুতেই যদি একটা অনাস্থার ভাব আসে তাহলে সেই কমিশনের পক্ষে কাজ করা অসুবিধাজনক, এবং এই অনাস্থাটা সৃষ্টি হয় যখন আমরা যাদের ক্যান্ডিডেট হিসাবে নির্বাচন করি তাদের এই ব্যাকগ্রাউন্ড চেক না করে যদি আমরা করি, সেইটা একটা কারণ হয় যে যারা আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট সেরকম লোক যদি হয় তাহলে একটা অনাস্থা সৃষ্টি হয়, কারণ আমাদের দেশের রাজনীতিটা একটা বিভাজিত রাজনীতি। তবে আমরা এই কথা বলি না যে তারা পলিটিক্যালি নিউট্রাল হতে হবে, সব মানুষেরই একটা পলিটিক্যাল মতাদর্শ থাকে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু এমন হতে হবে যে তারা অতীতে ছাত্র জীবনে হোক কিংবা পরবর্তী কর্মজীবনে হোক তারা কোনো ধরনের কোনো রাজনীতির সাথে অ্যাক্টিভলি জড়িত ছিলেন না, অর্থাৎ তারা কোনো পার্টি পোস্ট হোল্ড করেন নাই, তারা কখনো নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো কারো কাছ থেকে কোনো নমিনেশন চান নাই, কিংবা ছাত্র জীবনে তারা কোনো ছাত্র সংগঠন কিংবা অন্যান্য যে সমস্ত প্রফেশনাল অর্গানাইজেশন আছে সেগুলির সাথে তারা সম্পৃক্ত ছিলেন না। এটা একটা বিষয়। তাহলে আমরা মনে করছি যে 5 বছরের টেনিয়রে ওই একটা আস্থার ভাব নিয়ে যদি তারা কাজ শুরু করেন তাহলে তারা এরপরে যে কাজগুলি করবেন আস্তে আস্তে আস্থা অর্জনে সক্ষম। দ্বিতীয় হচ্ছে যে এমন লোককে বাছাই করা উচিত যারা ওই পদের যোগ্যতা সম্পন্ন,
আপনি ওই নিম্ন যোগ্যতার লোককে যদি দেন, তারা এটাকে একটা প্রিভিলেজ বলে মনে করে এবং এইটা আপনার এক্সপ্লয়েটেড হওয়ার সুযোগ থাকে। সেই জন্য আমাদের মোটামুটি আমরা এই দুইটা ক্রাইটেরিয়ার কথা বলেছি, যে নো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অ্যাফিলিয়েশন আর আপনার রাইট পিপল। আরও বলা হয়েছে যে দে মাস্ট বি স্ট্রেট ফরওয়ার্ড, কারেজিয়াস, এবং যে সমস্ত আইন ইত্যাদি করা হয়েছে এইগুলি তারা কঠোরভাবে বাস্তবায়ন। এটা মনে করি যে আপনারা যে নামগুলি আসবে, আপনারা যদি সেইভাবে ব্যাকগ্রাউন্ড চেক না হয়, আপনারা স্ক্রুটিনি করেন বিদেশে যেভাবে হয়। সার্চ কমিটি কি নাম প্রকাশ করবে এরকম কোনো না, আপনাদের কোনো ইয়ে আছে? আমার মনে হয় না যে সেটার কোনো স্কোপ আছে, কারণ এটা একটা এক্সচেঞ্জ বিটুইন দি সার্চ কমিটি। আমরাও জানবো না কাদের রিকমেন্ড হচ্ছে। তারা রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়েছে স্যার, হ্যাঁ। অনেক রাজনৈতিক দল দিতে চাচ্ছে না, এটা কিভাবে দেখেন? সেটা ভাই আমি জি না না আমাদের কাছে নাম চাই, আমাদের কাছে বলছে কি পদ্ধতিতে করা যায় সেটা আমরা গাইডলাইন বলেছি, আর কিছু নতুন গ্যাজেটে যেসব কথা উঠেছে সেইগুলোর ভিত্তিতে আলোচনা হয়েছে। সরকার যে গ্যাজেট জারি করেছে সেই গ্যাজেটের কথার ভিত্তিতে, সংবিধানে যা লেখা আছে তার ভিত্তিতে এখানে কি কি গুণ থাকা উচিত এইগুলো বিস্তারিত অনেকে আলোচনা করেছেন। আমরা কেউ কেউ বলেছি যে আইন প্রণয়নের সুযোগ এখনও আছে, যদি 1 মাস অথবা 2 মাস নির্বাচন কমিশন শূন্য থাকে তবু কোনো সমস্যা হবে না, এখন কোনো নির্বাচন নাই, আইন তৈরি করলে ভালো হবে, এই কথাটাও আমরা কেউ কেউ বলেছি। এই আর কি, মানে বিষয় কম কিন্তু আলোচনা। কতগুলো সুস্পষ্ট মানদণ্ডের ভিত্তিতে, যোগ্যতা অযোগ্যতার মানদণ্ডের ভিত্তিতে তারা যেন যে লোকগুলো বাছাই করে, এবং তারা যে রাজনৈতিক দল থেকে চেয়েছে পাঁচজন করে নাগরিকদেরকে সেই সুযোগ দেওয়া উচিত। এবং একই সাথে আমি আরও বলেছি যে এই প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়া উচিত। তারা যে এই মানদণ্ডগুলো থাকবে, যোগ্যতা অযোগ্যতা, তার ভিত্তিতে তারা একটা শর্ট লিস্ট তৈরি করে এই শর্ট লিস্টটা প্রকাশ করা উচিত, এবং একটা পাবলিক হিয়ারিং করা উচিত, এবং কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে যেই ব্যক্তিগুলোকে তারা চিহ্নিত করলো তা প্রকাশ করা উচিত। এবং একই সাথে আমাদের যে মতামত নিল, আমাদের মতামত কিভাবে কতটুকু তারা বিবেচনায় নিল সেটাও জানানো উচিত তাদের। যদি সুস্পষ্ট হয় যে ব্যক্তিগত পছন্দ অপছন্দের পরিবর্তে, এবং প্রক্রিয়া যদি স্বচ্ছ হয় তাহলে অধিকাংশ জনগণের আস্থা এতে অর্জিত হবে। এটা হয়তো প্রথমবারের মতো এরকম সার্চ কমিটি যে কিছু নাগরিকের সাথে মত বিনিময় করলো। এখানে আমরা সবাই আগে কিন্তু কোনো রকমের আলোচনা করে একমত হয়ে যাইনি, প্রত্যেকের মতটা প্রকাশ করার চেষ্টা করেছি। কেউ লিখিতভাবে মন্তব্য দিয়েছেন। যেটা মুদ্রা কথা হচ্ছে, যেটা ইলেকশন সার্চ কমিটিকে যেটা সুপারিশ করা হয়েছে সেটা হচ্ছে একটা সেট ক্রাইটেরিয়ার ভিত্তিতে ওনারা সিলেকশন প্রসেস যান। আরেকটা হচ্ছে যে সিলেকশন যেটা হচ্ছে তা প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখুন, তাহলে মানুষের আস্থা বিশ্বাস বাড়বে, কেমন। আর বিশেষ করে ওইসব ক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে যে যোগ্যতার মাপকাঠি, সেই মাপকাঠিগুলো তারা নিজেরা বসে একটু চিন্তা করুন। আমরা কিছু চিন্তার খোরাক ওনাদেরকে দিয়েছি। এখন আজকে যে জিনিসগুলো দেওয়া হয়েছে তারা অত্যন্ত পজিটিভলি নিয়েছেন, তারা নিজেরা বসে আবার এইগুলোর পর্যালোচনা করে একটা কিছু দাঁড় করাবেন। আমি এতটুকু বিশ্বাস করি যে আমার কিছু বলা উচিত না। আমি আশা করি আপনারা কেমন যেটা বলতে চেয়েছিলাম ওটা বলেছি, কিন্তু কি বলেছি সেটা বলবো না। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন শুনতে পাচ্ছেন সবাই? সম্মানিত আচ্ছা, আসলাম আজকে। আপনারা যদি কথা বললে আমি বলতে পারবো না। আজকে সম্মানিত সার্চ কমিটি 12 জন বিশিষ্ট নাগরিকের সাথে বসছিলেন। আপনারা তাদের চিনেন, তাদেরকে আমাদের কমিটি স্বাগত জানিয়েছেন এবং তাদের মূল্যবান পরামর্শ বক্তব্য শুনেছেন, এবং তারা এই ইলেকশন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার বাছাইয়ের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া হতে পারে সে ব্যাপারে মূল্যবান পরামর্শ দিয়েছেন। সেগুলো আমরা রেকর্ড করেছি, এবং পরামর্শের জিনিসটা হলো যে নির্বাচন কমিশনে যারা সিলেক্টেড হবে তারা হবেন সৎ, দক্ষ, এবং এই পর্ষদটি পরিচালনা করার জন্য একটা ভালো টিম হবে, এরকম লোকদেরকে
যেন বাছাই করা হয়। তাদের মতামত কি গুরুত্ব দেওয়া হবে রাখবে সার্চ কমিটি? হ্যাঁ, কমিটি তো আশা করি রাখবে ইনশাল্লাহ।